নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শিউলির প্রবাসের জীবনযাপন ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পারছেন এখানে কত রকমের রং নিয়ে বসে আছে। আমি এসেছি আমাদের দুবাই হিন্দু টেম্পল, সেখানে আমি এসেছি পুজোর কিছু জিনিস নিতে আর অবশ্যই রং নিতে, কেননা হোলি তো এসেই গেছে। কালকেই হোলি, জানেন তো। আজকে আমি এসেছিলাম এখানে একটু জিনিসপত্র নিতে আর আরুষের জন্য সামান্য কিছু রং নিতে। তো নেওয়া হয়ে গেছে। তারপরের দিন এটা সকালবেলায় আমি পুজো করছি তখন। আর টিভিতে কি চলছে বলুন তো, নন্দী সিস্টার্সের ফাগুনের মোহনায়। এই গানটা আজকের দিনে না শুনলে বসন্ত ঠিক হইলই না। তো আর কি, পুজো হয়ে গেছে। আমি সব ঠাকুরকে এবার আস্তে আস্তে রং দিয়ে নেব। তো ভীষণ ভালো লাগছে একটা। আর সবাইকে জানাই হ্যাপি হোলি। হোলি যদিও হয়ে যাবে, তারপরেই আমার এই ব্লগটা যাবে। তো আপনাদের কেমন হোলি কাটলো অবশ্যই জানাবেন। আর তাও আমি পরে হলেও আপনাদের জানাই শুভ হোলি, বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর আজকের দিনে আরুষ রং খেলবে না তা কি হয়, তাই জন্য ও আমাকে নিয়েই রং খেলুক। এখানে নানা রকম পার্টি হয় হোলিতে, মানে কি যেগুলো উৎসব না, সেই বড়দের আর কি। ছোট বাচ্চা নিয়ে যাওয়াটা ওখানে উচিত না। মানে বুঝতেই পাচ্ছেন কীরকম ধরনের হয় হোলি পার্টিগুলো। সব অ্যাডাল্টরাই বেশিরভাগ থাকে, ছোট বাচ্চারাও থাকে না নয়, থাকে একটা এজের পর থেকে থাকে। আরুষ এখন খুবই ছোট, তাই জন্য ওকে নিয়ে আমি গেলাম না। একটু বড় হলে অবশ্যই নিয়ে যাব ওখানেও। আর এই আমাদের বাড়িতে আমরা 3 জন মিলেই হোলি খেলেছি, হোলিতে রং মেখেছি। আর অবশ্যই গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিয়েছি। আজকের দিনে তো বড়দের আবির দিয়ে পায়েতে প্রণাম করে আশীর্বাদ চাওয়াটা তো অবশ্যই দরকার। আর সব ঠাকুরকে আবির দেওয়া। আর আমার এই কৃষ্ণ ঠাকুর আবির খেললো ও একটুখানি অকওয়ার্ড ফিল করছিলো, কেন জানি না। একটু রং লেগে গেছে বলে তাড়াতাড়ি করে গিয়ে জামাটা ধুয়ে নিচ্ছে, যেহেতু হোয়াইট কালারের জামা পরেছে তাই তাড়াতাড়ি করে পুছে নিচ্ছে দেখুন। কিন্তু তারপরে আবার খুব মজা করে রং খেলছিল। প্রথমে তো বুঝতে পারিনি ব্যাপারটা, যে রং তো লাগবেই গায়েতে। বাপরে, বাচ্চা তো বাচ্চাই থাকে। আজকে বুঝতে নেই রং, আজকে বুঝতে নেই। তারপরে এই যে আমি রাজীবকে একটু রং দিয়েছি, রাজীবও আমাকে অল্প একটু রং দিয়েছে, হয়ে গেছে। যেহেতু আমার স্নান হয়ে গেছিলো তাই আমি চাইছিলাম না আর বেশি করে রং খেলতে, নাহলে খেলতাম, অবশ্যই বেশি করে রং খেলতাম। স্নান হয়ে গেছে বলেই আমি বললাম যে থাক, অল্প করেই দাও, কেননা আবার না হলে আমাকে এখন স্নান করতে হবে। আর এই যে আমার পুজো হয়ে গেছে, পুজোর ভোগ দিয়েছি আমি সব ঠাকুরকে। পুজোর আজকের দিনে স্পেশাল তো গুজিয়া টুজিয়া অবশ্যই আনতে হয় বাড়িতে, ঠান্ডায় রেডি করতে হয়, সেটা ইন্ডিয়াতে থাকলে অবশ্যই হতো। আর এই যে আমাদের হোলি খেলার পরে সিচুয়েশান, আর একজনের অবস্থা পুরো হোলিতে রং মেখে ভর্তি হয়ে গেছে। যাই হোক, আজকে এই প্রথম আমাদের দুবাইতে, জানেন তো, একসাথে হোলি খেললাম। নাহলে প্রত্যেকবারই রাজীবের অফিস থাকে, বাড়িতে থাকে না। হ্যাপি হোলি বলে দাও সবাই। আরুষের হোলি খেলা হয়ে গেছে। আর এই যে হ্যাপি হোলি, বাই বাই, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ও চান হয়ে গেছে। তারপরে যখন আমাদের সব হোলি টোলি খেলা হয়ে গেছে, তারপরে নিচে দেখছি যে এই কয়েকজন বাচ্চা আমাদের বিল্ডিংয়ের কাছেই এদের বাড়ি, মানে আমাদের বিল্ডিংয়েই বাড়ি, তারা সব রং টং নিয়ে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করছে। মানে ওরা নিজেদের মতো রং খেলছে, বন্ধুদের মতো। বন্ধুদের মধ্যে বাইরে বেরিয়ে এই যে দেখুন, পুরো এরা রং খেলে নিজেদের একদম পার্টি নিয়ে বেরিয়ে পড়েছে বাইরে। দেখে কিছু মনে পড়ছে আপনাদের? আমরা ছোটোবেলায় এমনিই করতাম, সব বন্ধুরা মিলে এক জায়গায় হতাম হোলির দিনকে, আর রাস্তা দিয়ে যারা যেত তাদের গায়ে রং দিতাম আজকের দিনে। তো এখানে তো রামাদানের মধ্যেই হোলি পড়েছে, তাই জন্য সবাই খুব সাবধানে সুন্দর করে হোলি খেলেছে, কোনো অসুবিধা সেরকম হয়নি। আর এখানে সবাই সব কিছু মেনটেন করে চলে, জানেন তো।
চলুন তাহলে, এই আমার আজকে ছিল হোলি ব্লগ। এখানে আমি এইভাবেই হোলির দিনটা আজকে উদযাপন করলাম, পালন করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ঠাকুরকে একবার দর্শন করিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা সবাই ভালো থাকবেন, তাহলে সুস্থ থাকবেন। খুবই ছোট একটা ব্লগ আজকে শেয়ার করলাম, সেরকম কিছু করিনি, এইগুলোই আর কি করেছিলাম, আর ঘরেতে নর্মাল রান্না বান্না, বাস। তাহলে আজকে আসি, ভালো থাকবেন সবাই, টাটা।